তো আমাদের ইউনিট 1 আর ইউনিট 2টা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা পড়বো ইউনিট 3টা, তাহলে আমাদের ফাদার সেলফটা শেষ হয়ে যাবে। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম, যখনই সে স্কুল গেটেতে প্রবেশ করলো একটি বুদ্ধি তার কাছে এলো, মানে একটা মাথায় একটা তার বুদ্ধি এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে কী ভাবলো, সে বুদ্ধিটা কি না, সে এই চিঠিটাকে হেডমাস্টারকে দিবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, একদম দিনের শেষেতে। দেয়ার ওয়াজ আ চান্স, কেন সেটা বলছে, ঠিক আছে। দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। বলছে একটা সুযোগ থাকতে পারে, স্যামুয়েল হয়তো কিছু একটা করবে এই সারা দিনের মধ্যে, যাতে ওই চিঠিটা প্রমাণিত হয় বা যথার্থ হয়। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী দাঁড়িয়েছিল তার শ্রেণীকক্ষের একদম প্রবেশদ্বারেতে, মানে দরজার সামনেতে একদম দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল পড়াচ্ছিল পাটিগণিত। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভারলি, স্বামী কি আশা করলো না, স্যামুয়েল তাকে প্রচণ্ডভাবে বকাবকি করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল যে তুমি আধ ঘন্টা দেরি করেছো। আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বলল আমার মাথা যন্ত্রণা ছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল একটি অপ্রত্যাশিত প্রশ্ন স্যামুয়েলের থেকে। স্বামী সেড, মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার, আমার স্বামী বলছে আমার বাবা বলেছিল যে আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যার, স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে দেখে লাগছিল যেন সে খুশি হয়েছে। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তার মতনই আরও বাবা চাই। ও ইউ পুর ম্যান, স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, স্বামী মনে মনে ভাবছে যে আহারে বেচারা, আপনি তো জানেনই না যে আমার বাবা আপনার সাথে কি করেছে, কারণ ওই চিঠিতে সব কিছু লিখেছে। অল রাইট, গো টু ইয়োর সিট, ঠিক আছে যাও তোমার সিটেতে গিয়ে বসো। কে বললো এটা? হ্যাঁ, স্যামুয়েল স্বামীকে বলল। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী বসলো এবং দুঃখ অনুভব করলো। হোয়াই ডিড হি ফিল স্যাড? কি পরিকল্পনাটা? হ্যাঁ, চিঠিটা জাস্টিফাই হয়নি। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো ভালো মানুষের সাথে কখনো দেখাই করেনি, মানে স্যামুয়েল হঠাৎ করে তার সামনে এতটাই ভালো হয়ে গেছে যে ওর মতন ভালো মানুষের সাথে আর কখনো অন্য কারোর সাথে দেখাই করেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক বাড়ির কাজ দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামী কী চিন্তাভাবনা চলছে না, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, বলছে এটাই হচ্ছে সেই সময় যখন স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজকে স্যামুয়েলকে লাগছিল খুবই ভদ্র। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কই। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী বলছে স্যার আমি বাড়ির কাজ করিনি। হোয়াই হেডেক আস্ক স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করছে কেন, মাথা যন্ত্রণা। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল ঠিক আছে বসে পড়ো। তাহলে এখানেও লেটারটা জাস্টিফাই হলো না, দুবার অ্যাটেম্প্ট ফেল। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, স্বামী কী করলো, যখন
লাস্ট পিরিয়ড 4:30 সময় ঘন্টা বাজলো, স্বামী তার বইগুলোকে নিল এবং দৌড়ে গেল হেডমাস্টার মানে প্রধান শিক্ষকের কক্ষের সামনে বা রুমের সামনে। হি ফাউন্ড দ্য রুম লক, সে দেখতে পেল যে কক্ষটা বন্ধ আছে। The peon told him the headmaster had gone on a week's leave. পিয়ন তাকে বলল যে প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহ ছুটিতে আছেন। স্বামীনাথন ran away from the place. স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে চলে এলো। As soon as he entered home with the letter, যেইমাত্র সে ওই চিঠিটা নিয়ে বাড়িতে প্রবেশ করলো, ফাদার সেড, বাবা বলল, I knew you would not deliver it, তুমি এটাকে দিবেই না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী বলল, আরে হেডমাস্টার তো ছুটিতে আছে। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, ফাদার কী করলো, স্বামীর কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিল। অ্যান্ড টোর ইট আপ, এবং সেটাকে ছিঁড়ে ফেললো। টিয়ারের পাস টোর আছে। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেইন, বলছে আমার কাছে আর সাহায্য চাইতে এসো না যদি তোমাকে আবার স্যামুয়েল বকাবকি করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, সে বললো তুমি তোমার স্যামুয়েলকেই ডিজার্ভ করো, তুমি যেমন তোমার স্যামুয়েলও তেমন, এটাই বলতে চাইলো।